আসসালামু আলাইকুম। নিয়ে চলে এলাম তেলের গরুর মাংস রান্না কিভাবে করতে হয়। এই মাংসটা আমি ১৫ দিন ধরে সব মসলা অল্প, অল্প করে দিয়ে, গরম মসলা দিয়ে সরিষার তেলে ১৫ দিন ধরে জাল করে নিয়ে এসেছি। তো এত মজা হয়। আর এরপরে রান্না করব আজকে। তো মাংসটা আরেকটু ছোট করে কেটে নিয়েছি। আর সেই তেলেই এখানে একটু পরিমাণে ২ কাপের মতো নিয়ে নিয়েছি। সরিষার তেল দিয়ে করবেন এই জিনিসটা, পুরো প্রসেসিংটা। তাহলে মজাটা অনেক বেশি হয়। আর যেটা লাগবে কাঁচা পেঁয়াজ, রসুন, শুকনা মরিচ নিয়ে নিয়েছি। মাংস যেহেতু আগে থেকে মসলা দেওয়া আছে, তো আমাদের আর কোনো মসলা ইউজ করতে হবে না। তো ১ম এ কড়াইতে আমি পেঁয়াজ নিয়ে নিলাম। তারপরে শুকনা মরিচ আর রসুনের কোয়াগুলো দিয়ে দিব। রসুনের কোয়াগুলো আমি ছিটিনি, সেগুলো গোটা, গোটা দিয়ে দিব। আর ফুল ভাজবো না, জাস্ট একটু হালকা ব্রাউন কালার হয়ে আসবে, সেই পর্যায়ে আমাদের মাংসটা দিয়ে দিতে হবে। এই যে হালকা করে আমি ভেজে নিচ্ছি। তো ট্রাস্ট মি, এইভাবে যদি আপনারা রান্না করেন এত মজা হয় মাংসটা, আপনারা ১-২ প্লেট ভাত কীভাবে খেয়ে নেবেন আপনারা নিজেরাও বুঝতে পারবেন না। তো এই যে হালকা করে ভেজে নিয়েছি। এখন আমি ওই যে কেটে রেখেছি মাংসটা, সেটা এখানে দিয়ে দিব। তো শুধু গরুর মাংস দিয়ে যে করা যায় সেটা না, আপনারা এই জিনিসটা খাসির মাংস দিয়েও করতে পারেন, ল্যাম্ব দিয়েও করতে পারেন। এই যে ভালোভাবে আমি নেড়ে-চেড়ে দিচ্ছি। এ পর্যায়ে আমি কয়েক টুকরো চোষা শুদ্ধ আলু ছোট করে কিউব করে কেটে দিয়ে দিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন। তো এখন শুধু ভাজার পালা। এই যে ভেজে যখন নরম হয়ে আসবে সবকিছুই, তখনই বুঝে নেবেন যে হয়ে গিয়েছে। তো এখন গরম, গরম ভাতের সাথে আপনারা তুলে নিবেন আর মজা করে খাবেন। তো অবশ্যই ট্রাই করে দেখবেন, অনেক মজা হয়, অনেক টেস্টি। আমাদের তো অনেক ভালো লাগে, আমার ছেলে অনেক পছন্দ করে। তো ঠিক আছে ভিউয়ার্স, আবার আসবো নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।